আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ফি শাহরি রমাযান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহে রমজানের একটি মাস রোজা রাখার, তৌফিক দিয়েছেন পবিত্র ঈদ উদযাপন করার। আপনাদেরকে আবারও আজকের ঈদের তৃতীয় দিনে ঈদ মোবারক জানাচ্ছে। আল্লাহ তাআলার সুন্দর, চমৎকার, আনন্দদায়ক, মনোমুগ্ধকর একটি ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজানের 30টি অথবা 29টি রোজা রাখে, এরপরে 6 রোজা রাখে, অর্থাৎ একে শাওয়ালের 6 রোজা বলা হয়, তাহলে যেন পুরো বছর সে রোজা রেখেছে তার একটা সওয়াব কিন্তু তাকে দেয়া হবে। তাই আজকে আমরা শাওয়ালের 6 রোজা আমরা ঈদ পালন করেছি, এদের পরের দিন উদযাপন করেছি। শাওয়ালের 6 রোজা বিলম্ব যখন হয়ে যাবে তখন একসাথে বাদও পড়ে যেতে পারে। এজন্য যত দ্রুত সম্ভব আল্লাহ পাকের ইবাদত করব, শুকরিয়া আদায় করব ইবাদতের মাধ্যমে। আমি রোজা আজকে থেকে শুরু করতে পারি, আগামী দিন থেকেও আমি শুরু করতে পারি। শাওয়ালের 6 রোজা রাখার সুন্নাহ পদ্ধতি, ফজিলত, গুরুত্ব নিয়ে সবিস্তারে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি শাব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে শাওয়ালের 6 রোজা আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি আমাদের এই অনুষ্ঠানে, এ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যেহেতু শাওয়াল মাস চলছে, ঈদ আমরা উদযাপন করেছি, এখন আমরা ঈদ পালন করতে চাই, রোজা পালন করতে চাই, সুন্নাহ পালন করতে চাই বা নফল অর্জন করতে চাই, তাহলে সুন্নাহ পদ্ধতি কি এবং ফজিলত কি আপনার কাছে আমরা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া করে, মহাব্বত করে মুমিনদের জন্য নানা মৌসুম, নানা সময়, নানা মাসকে নির্ধারণ করে দিয়েছেন বিশেষ ইবাদতের জন্য, যেন বান্দা সেই সময়টাকে সুযোগ হিসাবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। তেমনি একটি সময় ছিল আমাদের মাহে রমাদান, যেই রমজান মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনের বিশেষ গুরুত্ব, কোরআনের মাস, তাকওয়া অর্জনের মাস এবং সিয়াম, রোজা রাখার মাস, সিয়াম পালনের মাস এবং নানা খায়ের ও বরকত আমালে সালেহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সাজিয়ে দিয়েছেন মুমিনদেরকে। মুমিনরা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করে, একেবারে পরিপাটি করে সারা একটি বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডেকে নেবেন তারা যেন পরিচ্ছন্ন হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারে, সেমন একটি মাসের ব্যবস্থা করেছেন। কিন্তু এই মাসের পরেই আসে ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজানের যে একটি প্রভাব, রমজানের যে একটি শিক্ষা, সেটিকে আরও মুমিনদের মধ্যে তার প্রভাবকে আরও প্রলম্বিত করবার জন্যে এই ঈদের আনন্দের পরপরই সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আরও একটি ইবাদতের, এই রোজা পালনের একটি ব্যবস্থা করেছেন, যেন বান্দা সেই দীর্ঘ 1 মাস রোজা পালনের পর যেন সামান্য একদিন বিরতি বা সামান্য কয়েকদিন বিরতি দিয়ে সেই রমজানের পরের মাসেই, শাওয়াল মাসেই আবার 6টি রোজার ব্যবস্থা করেছেন। এবং এই রোজার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যেমনটি আপনি বলছিলেন, মান সামা রমাদান ফাআতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও ফাকান্নামা সামাদ দাহরা। বিভিন্ন রকম শব্দ এসেছে হাদিসে, কিন্তু মূল অর্থ হলো যে রমজান মাসে যে রোজা পালন করলো, এর পরবর্তীতে যে আরও 6টি রোজা রাখলো, তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো। ইবনে মাজাহ শরীফের একটি রওয়ায়াতে এসেছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং যে কোনো আমালে সালেহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটির 10 গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দেন। তাহলে এখানে একটা গাণিতিক ব্যাপার হলো যে এই যে 1 মাসের রোজা এবং পরবর্তীতে 6 দিনের রোজা, এই 36 দিন বা 1 মাস 6 মাসের রোজা কিভাবে এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকান্নামা সামাদ দাহরা আও কাসিয়ামিদ দাহরি, সেই জন্য সারা বছরই রোজা রাখলো। আসলে রমজান মাস যদি আমরা দেখি যে 1 মাস, তাহলে 1 মাস যদি 10 মাস হয়ে যায়, আর 6 দিন যদি 10 গুণ হয় তাহলে 60 দিন, তাহলে এই 60 দিনে 2 মাস। রমজানকে যদি 10 কাউন্ট করা হয় আর 6কে যদি 60 গণনা করা হয়,
তাহলে কিন্তু আমাদের 12 মাস হয়ে যাচ্ছে। সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং সুনান তিরমিজিতে একেবারে এই হাদিসটা রওয়ায়াত করবার পরেই রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে এই কথাটা বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবং এই যে আল্লাহ তাআলা এই মুমিনকে, বান্দাকে পুরো 1 বছরের সওয়াব এখানে দিচ্ছেন, এইটা বান্দা যেন সব সময় সারাটি বছর সে একটু রোজার মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার বিধান রোজা পালন করবার সময় রমজান মাসে যেভাবে সে সমস্ত মুহাররামাত থেকে বিরত ছিল এবং সমস্ত গর্হিত কাজ থেকে বিরত ছিল, এই সমস্ত কাজ থেকে তার সারা বছর যে বিরত থাকতে হবে, এই একটি শিক্ষা এই রমজানের পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজার মধ্যে রয়েছে। এখন কথা হলো যে এই 6টি রোজার ফজিলতের ক্ষেত্রে এই কাসিয়ামিদ দাহরি এই শব্দটি যেমন আমরা পাচ্ছি, তেমনিভাবে আমরা আরেকটি শব্দ পাচ্ছি সুনানুদ দারিমির রিওয়ায়াতের মধ্যে। সেখানে এই হাদিসটি শেষ অংশে এমন বলা হয়েছে, কানা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মান সামা রমাদানা ফাআতবাহু বিসিত্তিম মিন শাওয়াল কানা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে রমজান মাসে রোজা রাখলো, এর পরবর্তীতে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে তার গুনাহকে এমনভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যেন সে একেবারে নবজাতক শিশুর মতো একেবারে পবিত্র হয়ে যাবে, তার কোনো পাপ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ মুছে দিবেন। তাহলে এই যে 6 দিনের যে পাপ মুছে দিবেন, কিন্তু তার তো বছরে আরও সময় রয়ে গিয়েছে, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এই রমজান মাসে রোজা রাখা এবং রমজানের পর যে 6 দিন সে রোজা রাখলো, এই যে রমজানে যে তাকওয়ার একটি কর্মশালা, এই দিনে রোজা, রাতে তারাবি, কোরআন তেলাওয়াত, ইফতার, সেহরি এবং সাদাকাতুল ফিতির আদায়, পরবর্তীতে সর্বশেষ ঈদের নামাজ আদায়, এই যে একেবারে ঘন কর্মশালা, আমালে সালেহা এবং এত সওয়াব, আবার মাঝখানে এতেকাফ, লাইলাতুল কদর, 1 মাসের ভিতরে এত আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করেছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যদি সঠিকভাবে রমজানের রোজাগুলোর আসলে সঠিকভাবে আদায় করে এবং তার পরবর্তীতে আরও 6টি রোজা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে, খুশি করবার জন্যে, এবং রমজান মাস চলে গেল, রোজা চলে গেল, এমন একটি দরদ মনের মধ্যে পোষণ করে যদি এই 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে অবশ্যই সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকবার মতো একটি তাকওয়া, একটি মানসিক বল এবং শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সেই রমজান মাসটি গুরুত্ব সহকারে আল্লাহর মুহাব্বত এবং ভয় মনের মধ্যে পোষণ করে রাখবার ফলে এবং পরবর্তীতে 6টি রোজা, সেই রমজান মাসের রোজাকে স্মরণ করে এবং সেটাকে বিদায় জানিয়ে সাথে সাথে আবার 6টি রোজা রাখবার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি শক্তি দান করবেন। এখন কথা হলো এই 6টি রোজা কিভাবে রাখবে, সুন্নাহ তরিকা কি? একটু আপনার কাছে জানবো, যে বিষয়টি আপনি বলেছেন ইনশাআল্লাহ শুনবো আপনার কাছে। আপনি ফজিলত নিয়ে বলেছেন দুটো বিষয়, হাদিসের মধ্যে দুটো বিষয় কিন্তু আলোচনা আছে। একটি হলো যে যেন সারা বছর তিনি রোজা রেখেছেন এর একটা সওয়াব তিনি পাবেন, আরেকটা হলো কাওয়ালাদাতহু উম্মুহু বলা হয়েছে, অর্থাৎ তিনি যেন নবজাতক শিশুকের মতো হয়ে যাবেন। এই কথাগুলোর একটু ব্যাখ্যা যদি আমাদেরকে দিতেন, যে নবজাতক বলতে আসলে মানে কি বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি মাসুম হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। নবজাতক শিশু বলতে একজন শিশুর জন্য যেমন কোনো পাপ থাকে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যে বিচার নেবেন, হিসাব কিতাব করবেন বড়দের, কিন্তু নবজাতকের এই ধরনের কোনো হিসাব নেই এবং তার কোনো পাপ নেই, শরীয়তে তার উপর কোনো বিধান নেই, মানে সে একেবারে পাপ মুক্ত আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। যেমন পৃথিবীতেও আমাদের কাছেও একজন নবজাতক শিশুর প্রতি যে একটা মমতা, যে স্নেহ জাগে, বড়দের ক্ষেত্রে অনেক সময় সেটা হয় না, সেখানে হিংসা বিদ্বেষ কত কিছু যুক্ত থাকে। তো আমাদের বড়দের অনেক মাসিয়ত, অনেক পাপাচার হয়ে যায়, সেই জন্য আমরা অনেক সময় আল্লাহ তাআলা রহমানুর রহিম, এরপরও আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দার প্রতি রাগ করেন বান্দাকে শিক্ষা দেবার জন্যে, নেক আমলের দিকে ফিরিয়ে আনার জন্যে। কিন্তু এই নবজাতক শিশুর প্রতি আল্লাহ তাআলারও রহমত থাকে, পৃথিবীবাসীরও রহমত থাকে, কোনো পাপ থাকে না, কোনো কিছু থাকে না। ঠিক একজন ব্যক্তি রমজান মাসে রোজা রাখবার পরে শাওয়াল মাসে যখন 6টি রোজা রাখে, সেও ঠিক একইভাবে একেবারে নবজাতক শিশুর মতো হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করতে পেরেছে। আরো কয়েকটি বিষয় জানবো, আমাদের এক দর্শকও জানতে চেয়েছেন এই বিষয়টি, যে
অনেকের ভাঙতি রোজা থাকে, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন তারা তো রমাজানে রোজা রেখেছেন, বাট জি। ভাঙতি রোজার কারণে অনেক সময় কয়েকটি রোজাকে তারা ভাঙতে হয়েছে। জি। সেটা হলো কুদরতি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের যে সমস্যা, সেই সমস্যার কারণে কারো মাসে 8 দিন, কারো 7 দিন, কারো 10 দিন পর্যন্ত সেই সুযোগ আছে। জি। তো এই যে ভাঙতি রোজাগুলো, এখন উনি কি ভাঙতি রোজাগুলো রাখবেন, নাকি আপনি যেই ফজিলতপূর্ণ যে শাওয়ালের 6 রোজার কথা বলেছেন সেটা রাখবেন? আসলে কি করবেন উনি? জি, আমি এই প্রশ্ন মধ্যে আলোচনায় আসছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহ জি, জি। এই 6টি রোজা রাখার সুন্নাহ পদ্ধতি কি, এর মধ্যে প্রথমেই আমরা বলবো যে নারী হোক পুরুষ হোক, যে কোনো কারণে যদি কারোর রমজানের রোজা কাজা হয়ে যায়, তাহলে সে সর্বপ্রথম তার দায়িত্ব হলো ঈদের দিন, যেহেতু রোজা রাখা হারাম, সেই জন্য ঈদের দিন পরে তার সক্ষমতার সবচেয়ে নিকটবর্তী সময়ে সর্বপ্রথম সেই কাজাগুলো রেখে দিবে। বিশেষ করে মা বোনদের তো প্রতি বছরই প্রতি রমজানই কিছু রোজা কাজা হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। তো এবং আমাদের মা বোনরাই রোজার প্রতি বেশি আগ্রহী এবং যত্নশীল, এই জন্য সম্মানিত মা বোনরা প্রথমেই তাদের সেই রোজাগুলো পালন করবেন এবং পরবর্তীতে এই শাওয়াল মাসের ভিতরেই 6টি রোজা রাখবেন। এবং এই 6টি রোজার সুন্নাহ তরিকা হলো লাগাতার 6টি রাখতে পারে, আবার তার ইচ্ছামতো বিশ্রাম নিয়ে কিছু 1-2 দিন পর পর রাখতে পারে। সবচেয়ে সুন্দর হয় যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ, যেন শরীরে কোনো চাপ না পড়ে, তাহলে এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা যদি রেখে দেয় তাহলে সেখানেও কিন্তু অনায়াসে 6টি রোজা আদায় হয়ে যায় এবং উল্টো আরও 2টি রোজাও অতিরিক্ত রাখবার সুযোগ থাকে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো সুন্নাহ তরিকা অনুযায়ী এই 6টি রোজা আদায় করতে হলে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন এই রোজা রাখবে না। তার পরবর্তীতে কথা হলো, কারোর যদি কোনো কাজা রোজা, রমজানে যদি কোনো রোজা ছুটে যায় যে কোনো কারণেই হোক, তাহলে তিনি সর্বপ্রথম সেই রোজাগুলোকে কাজা করবেন। এবং 3 নম্বর কথা হলো, এই 6টি রোজা যদি রাখতে চান রোজা কাজা করবার পরে, এই 6টি রোজাকে ইচ্ছা করলে একই সাথে 6টি রোজা রাখতে পারেন, কিংবা বিশ্রাম নিয়ে মাঝে রাখতে পারেন, ধারাবাহিকতা আবশ্যক নয়। এবং সেই ক্ষেত্রে যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাহ, সেভাবে প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার রাখলেও সেটি আদায় হবে। এখানে লক্ষণীয় বিষয় হলো যে রমজান মাসে যেমনিভাবে রোজা রাখার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসেই উৎসাহিত করেছেন যেন কোনো পাপাচারে লিপ্ত না হয়, বাক বিতণ্ডায় লিপ্ত না হয় এবং কোনো অনর্থক মিথ্যা কথাবার্তায় লিপ্ত না হয়, এই রোজাগুলো রমজানের সাথে যুক্ত রোজা এবং এমনিতেও এই অপরাধগুলো থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে এই 6 রোজার সময়ও মিথ্যা কথা থেকে বিরত থাকবে এবং অনর্থক ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন কাতালাহু আহাদ আও সাব্বাহু আহাদ ফালইয়াকুল ইন্নী সাইম। তার সাথে কেউ যদি গায়ে পড়ে এসে বাকবিতণ্ডায় এবং ঝগড়া ও মারামারিতে লিপ্ত হয়, যেন তার প্রতিবাদ না করে, প্রত্যুত্তর না করে সে বলে যে আমি রোজাদার। এই শিক্ষাটা যেন এই 6 রোজার মধ্যেও সম্প্রসারিত হয়। এই সমস্ত অপরাধ থেকে, পাপাচার থেকে এই 6 রোজার মধ্যেও বিরত থাকবে। তাহলে রমজানের যেই পাপাচার থেকে মুক্ত থাকার যে শিক্ষাটা, যে প্রশিক্ষণটা, সেটা রমজানের পরে আবার শাওয়াল মাসেও নতুন করে মুমিনের মধ্যে চর্চিত হবে, যার ফলে সারা বছর এই তাকওয়াপূর্ণ জীবনযাপনে তাকে বিশেষ তার সহযোগী হবে এই 6 রোজা। আর এই 6 রোজার পরেও আরও সুন্নাহ রোজা রয়েছে, যেটি বলছিলাম সারা বছর সোমবার এবং বৃহস্পতিবার এবং আইয়ামুল বিদের রোজা, এই 12, 13, 14, 15, 13, 14, 15 প্রত্যেক মাসে। তো এই রোজাগুলো মুমিনের জন্য খুবই দরকার, যেহেতু রোজা তাকওয়ার প্রশিক্ষণ এবং তাকওয়া সৃষ্টি করে বান্দার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রোজা পালন করবার পরে এ তাকওয়ার সামান নিয়ে যেন আমরা সারা বছর কাটাতে পারি এবং আমাদেরকে এই ঈদের পর এই 6টি রোজা রেখে আমরা যেন একেবারে মাসুম বাচ্চার মতো পাপাচার মুক্ত হতে পারি এবং আমরা যেন সারা বছরের সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি বড় সুন্দর বলছিলেন। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো, যে আপনি যেমনটি বলছিলেন যে শাওয়াল মাসে যেহেতু 6টি রোজা, এই 6টি রোজাও কিন্তু নফল। জি।
আবার নফলের কিন্তু আরো রোজা আছে, যেমন অনেকে সোমবারে রোজা রাখেন, অনেকে বৃহস্পতিবারে রোজা রাখেন, অনেকে আইয়ামে বীজের 3টি রোজা রাখেন। তাহলে কেউ যদি এই কাজ করে, কথার কথা উনি 6 রোজা উনি রাখলেন না, উনি সোমবারে রোজা রাখলেন, বৃহস্পতিবার রোজা রাখলেন, আইয়ামে বীজের 3টি রোজা রাখলেন, তাহলে এখানে কিন্তু 5টি রোজা তার হয়ে যাচ্ছে। এক সপ্তাহ যদি 2টো রোজা রাখে, এখন যদি উনি একই নিয়ত করেন, অর্থাৎ সোমবারে রোজা রাখলেন, এখানে শাওয়ালের নিয়ত করলেন, বা সোমবারের রোজারও নিয়ত করলেন, তাহলে একে কি 2 পাবেন কিনা? জি ইনশাআল্লাহ। এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে বান্দা এই 2টি নফল ইবাদতের নিয়ত একসাথে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই নিয়তগুলো বান্দা করবে, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, সেই নিয়তগুলো সবগুলোই ধর্তব্য হবে এবং কাউন্ট হবে। যেহেতু এই নফল রোজা, সে যদি সোমবারের রোজা সুন্নাহ রোজার নিয়ত করে, বৃহস্পতিবারের সুন্নাহ রোজার নিয়ত করে, আইয়ামে বীদের নিয়ত করে এবং শাওয়ালের 6 রোজার নিয়ত করে, ইনশাআল্লাহ এই সবগুলোর সওয়াব বান্দা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের দর্শকদেরকে একটা হিসেব দিতে পারি যে শাওয়ালের 1 তারিখে অর্থাৎ 1লা তারিখে তো আমরা ঈদুল ফিতর পালন করেছি, তাহলে ওই দিন রোজা রাখা হারাম। জি, কারণ বছরে 5টি দিন রোজা রাখা হারাম, তার মধ্যে 1টি দিন কিন্তু ঈদুল ফিতরের দিন, আরেক দিন হলো ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক রোজা রাখা হারাম। এই মোট 5 দিন। এছাড়া তো যে কোনো সময় রোজা রাখতে পারে। এখন কোনো আমাদের কোনো দর্শক, কোনো মা বোন অথবা কোনো বাবারা যদি রোজা রাখতে চান, তার প্রথম দিন হারাম, এখন বাকি ওনার জন্য 29 দিন আছে। এখন শাওয়ালের 6 রোজা উনি রাখলেন, এরপরে উনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, আইয়ামে বীজ রোজাগুলো রাখলেন, তাহলে অনেকগুলো রোজা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যদি সপ্তাহ 4টা হয়, তো 4টা 8টা রোজা, 3টা রোজা উনি রাখলেন আইয়ামে বীজের, 11টা রোজা, আর এই 6টা রাখলেন, মোটামুটি 17টি রোজা কিন্তু শাওয়াল মাসে ওনার হয়ে যাচ্ছে। তাহলে এই যে হাদিসের মধ্যে যে বলা হয়েছে সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়ালা, অর্থাৎ এর পরে তিনি 6টি রোজা রাখলেন, তাহলে এখানে 6-এর সাথে যদি আরো আমরা বলবো 11টা যুক্ত হয়, তো 17 রোজা, প্রায় মাহে রমজানের রোজা রাখার মতো কিন্তু একটা সময় উনি পেয়ে যাচ্ছেন, একটা ফজিলত পেয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ পাক ওনাকে জাযায়ে দান করুন। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা শাওয়ালের 6টি রোজা সুন্নাহ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের মুহতারাম মুফতি শাব্বির আহমদ খান বড় সুন্দরভাবে বলে দিয়েছেন যে আপনি চাইলে একসাথেও রাখতে পারেন, অর্থাৎ আজকে, কালকে, পরশু, এইভাবে আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে একটা রেখে একটা ভেঙে, একটা রেখে একটা ভেঙে রাখা, এটা কিন্তু ভালো পদ্ধতি বলা হয়েছে। তাহলে কোনো প্রভাব, কোনো আসর রোজাদারের উপরে পড়ে না, ব্যক্তির উপরে পড়ে না, আবার পারিবারিক কোনো কাজেও তেমন একটা সমস্যা হয় না। আমি রোজা রাখলাম, আর আলহামদুলিল্লাহ আমাদের অনেক মা বোন আছেন, অনেক বাবারা আছেন যারা রোজায় এত বেশি অভ্যস্ত যে রোজা রাখলেই তারা যেন আরাম ফিল করেন, না রাখলেই যেন কষ্ট অনুভব করেন। ঠিকই একজন বান্দা যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এভাবে লিপ্ত থাকে, তো আল্লাহ তাআলা তাকে ইবাদতটাকেই তার কাছে সহজ করে দেন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আবারও ঈদ মুবারক জানিয়ে, ঈদের সুন্দর সুন্দর শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। ইনশাআল্লাহ আগামী দিন আবারও দেখা হচ্ছে কোনো এক বিষয় নিয়ে, চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ আসবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহতারাম দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন। আয় রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুন এবং আমাদেরকে এই রোজার তাকওয়ার শিক্ষা অনুযায়ী সারা বছর আপনার দ্বীনের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর, কোরআনের উপর চলার আমাদেরকে তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন আমরা এই আনন্দঘন এই ঈদের মুহূর্তে
আমরা যেন আমাদের এই সময়টাকে আনন্দের সাথে কাটাতে পারি এবং আমরা আগামী দিনগুলোতে শান্তির সাথে কাটাতে পারি। আমাদের পরিবারে শান্তি দান করুন, আমাদের সমাজে এবং দেশে শান্তি দান করুন আয় রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের পরিবারে যত রকমের সমস্যা রয়েছে, বিপদ আপদ রয়েছে, আয় আল্লাহ আমাদের পরিবার থেকে বিপদ আপদ দূরে সরিয়ে নিন। আয় রব্বুল আলামিন, আমাদের সমস্ত হাজতকে আপনি পূরণ করুন। আয় রব্বুল আলামিন, আমাদের এই দেশকে শান্তিময় করুন, সামাজিকভাবে এবং সামগ্রিকভাবে সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, আমরা এই যেখানে বসে আজকে এই সুন্দর দ্বীনি অনুষ্ঠান অনুভব করছি, আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে, এই স্থানকে, এই প্রতিষ্ঠানকে কবুল করুন আয় রব্বুল আলামিন। এবং এই যে দর্শক ভাই বোনেরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আয় রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে এই নেক আমলটি কবুল করে নিন ইয়া আল্লাহ। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমাদের জীবনকে কোরআনের আলোয়, ইসলামের আলোয় আলোকিত করুন আয় রব্বুল আলামিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।